অন্যান্য বাবা মায়েরা যখন সকালে সন্তানদের স্কুলে পাঠান বা কাজে বের হন, তখন রাজীব কুমার বের হন রক্ত খুঁজতে। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিনই। দুই সন্তান রাধিকা রানী ও রণদীপ কুমারের জন্য রক্ত জোগাড় করাই যেন তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল। নওগাঁ জেলার পত্নীতোলার দোচাই গ্রামের এই পরিবারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার ঘাটতি ছিল না। দুই সন্তান যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছিল তাদের জীবনে। কিন্তু সৃষ্টিকর্তা হঠাৎ এক কঠিন পরীক্ষায় ফেললেন তাদের। ধরা পড়ল থ্যালাসেমিয়া। জানি না এই থ্যালাসেমিয়াটা কি জিনিস। তারপর বিস্তারিত ডাক্তার দেখালাম, ডাক্তার বিস্তারিত বলল যে এই রোগ থ্যালাসেমিয়া মানে প্রতি মাস বাচ্চাদের ব্লাড দিতে হবে। সরকারি মেডিকেল নিয়ে ভর্তি করে ব্লাডের জন্য অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে ব্লাডটা সংগ্রহ করি। ঠিক তখনই আশা আলো দেখালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের সহযোগিতায় শুরু হলো দুই সন্তানের নিয়মিত চিকিৎসা। 5 মাস ধরে আর রক্তের জন্য ছুটতে হয়নি রাজীব কুমারকে। কষ্ট করার পর, অনেক ইয়ে করার পর আমরা এক সংস্থা থেকে জানতে পারি এরকম চিকিৎসা হচ্ছে। তাদের পরামর্শে চলতে চলতে শুরু করে ডাক্তার দেখা, ওষুধ খাওয়ার পর থেকে এখন আমার বাচ্চারা অনেকটা সুস্থ আছে। আমাদের স্কুলে একজন শিক্ষার্থী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রথম স্টেপে তার অনেক প্রবলেম ছিল। সে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, আনমনা থাকতো, ভয় পেত, মা ছাড়া থাকতো না। কিন্তু এখন এই বেবি শ্রেণীতে উঠে কিছুদিন পর ওর এগুলো সব পরিবর্তন। থ্যালাসেমিয়া একটি জটিল রোগ হলেও নিয়মিত চিকিৎসা, সময়মতো রক্ত প্রদান এবং সঠিক পরিচর্যায় সুস্থ থাকা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিতরে একটা প্রচলিত কথা আছে যে 20-21 বছরের পর্যন্ত বাচ্চাটা ভালো থাকতে পারে, এরপর ধীরে ধীরে সে অসুস্থ হয়ে যায়। কিন্তু বাস্তবতা এখান থেকে ভিন্ন। কারণ হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার একটা অংশ হইলো শরীরে রক্ত ভরা, কিন্তু এটা পরিপূর্ণ চিকিৎসা না। শরীরে অনেক সময় রক্ত ভরতে হয়, রক্ত ভরার কারণে শরীরে আয়রন জমে যায়, সেই আয়রন কমাতে হয়, এবং রক্ত যেন না লাগে বা কম লাগে এর জন্য কিছু ওষুধ আমরা উপদেশ দিয়ে থাকি। যে ওষুধগুলো নিয়ম মতো খেলে দেখা যায় যে আমাদের 100 জনের ভিতরে 60-70 জন মানুষ